বিএনপির নেতাকর্মীদের মদদে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামাতের আমির গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার ২৮ জুলাই দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মদদে পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গোলাম রসুলের বাসায় একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। বিবৃতিতে তিনি বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের বাসায় এ ধরনের কাপুরুষোচিত হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনি সংকেত। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও উস্কানিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি ভারতসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাধীন। তার একটি আচরণকে কেন্দ্র করে যা ইতিমধ্যে মীমাংসিত হয়েছে বলে দাবি করা হচ্ছে, এমন হামলার ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, বিষয়টির ব্যাখ্যা দেওয়ার পরও উদ্দেশ্য প্রণোদিতভাবে মব উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী সবসময় আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। তাই মব সৃষ্টি করে দলকে বিতর্কিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে যে টার্গেটেড অপপ্রচার চালানো হচ্ছে তা অনভিপ্রেত। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং নাগরিকদের বিভ্রান্ত না করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।